সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যায় বিগত আওয়ামী সরকার সংশ্লিষ্ট কেউ জড়িত, তারাই এই মামলার তদন্ত এগোতে দেয়নি এ অভিযোগ করেছেন নিহত রুনির ভাই নওশের রোমান। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে পিবিআইর তদন্ত আলোর মুখ দেখবে এমন আশা এই দম্পতির একমাত্র সন্তান মিহির সারোয়ার মেঘের। সকালে হাইকোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে মামলাটির বাদীপক্ষের আইনজীবী শিশির মনির কথা বলেন। জানান, বিগত ১৩ বছরে সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারার রাষ্ট্রীয় ব্যর্থতা। অতীতে এই মামলার তদন্ত আইনিভাবে চলতে দেওয়া হয়নি, দীর্ঘ সময় অনেক সাক্ষ্য প্রমাণ নষ্ট হয়ে গেছে অভিযোগ করেন তিনি। গত বছরের ২৩ অক্টোবর এই মামলার তদন্তে ৪ সদস্যের টাস্ক ফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ৪ এপ্রিল টাস্ক ফোর্সকে মামলার তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে। এই মামলা তদন্তে কারা বাধা সৃষ্টি করেছে তা টাস্ক ফোর্সের তদন্তে বের হয়ে আসবে, এমনটাই মনে করেন আইনজীবী শিশির মনির। আগে তো কিছু হইতো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে, তো একটু হলেও আমরা হোপফুল। আশা করি যেহেতু অনেক কিছু বললো, মাত্র বলে গেল, তো আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। সাগররুনি হত্যার বিচারের দাবিতে ডিআরইউতে প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সহকর্মী আলামিন হক অহন আছেন সেখানটায়, যাচ্ছি তার কাছে। প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা কি বলছেন, মূল দাবিগুলো, অভিযোগগুলো আসলে কি একটু জানাবেন? মেঘে মেঘে তো অনেক বেলা হলো, সাগররুনির সন্তান মেঘও বড় হয়ে গেল, কিন্তু ১৩ বছরও বিচার হলো না। সাংবাদিকরা সেই কথাই বলছেন, কেন বিচার হচ্ছে না। এখনো বক্তব্য দিচ্ছেন সাংবাদিকরা, তারা বলছেন গেল আওয়ামী লীগ সরকারের আমলে সরকারে ইচ্ছা করে চায়নি এর বিচার হোক, যে কারণে বারবার পিছিয়েছে চার্জশিট দাখিলের সময়সীমা, এবং র্যাবকে যখন তদন্তভার দেওয়া হলো সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। যেমনটি আমরা শুনছিলাম শিশির মনিরের কণ্ঠে, ঠিক একই বক্তব্য এখানেও উঠে এসেছে। সেটি দুরভিসন্ধিমূলক কিনা সেটিও খতিয়ে দেখতে হবে। বলছেন ১৩ বছর এরকম প্রতিবাদ সমাবেশ ডিআরইউর সামনে হয়ে আসছে, কিন্তু এর কোনো সুফল তারা পাননি। এবার তারা সুফল দেখতে চান, বিশেষ করে এই সরকারের আমলে বিচারের একটা মূল অগ্রগতি হবে তেমনটি তারা আশা করছেন, এবং একটি সংগ্রাম পরিষদ গঠন করা যায় কিনা সে বিষয়েও তারা জানাচ্ছেন। তারা এও বলছেন এর মধ্য দিয়ে বাংলাদেশে এই যদি বিচার হয় তাহলে হয়তো একটা মাইল ফলক দাঁড়িয়ে যাবে। সাংবাদিকরা সবসময় যে শুধু মার খেয়ে যান কিন্তু বিচার হয় না, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান তারা করছেন। ইউনূস সরকারকে তারা আহ্বান করছেন যেন দ্রুত চার্জশিট দেওয়া হয়, এবং এখন পর্যন্ত যে সময়সীমা দেওয়া হয়েছে পরবর্তী চার্জশিট দাখিলের, সেটির সময়সীমা যেন এবার পূরণ করা হয়। শতবার তারও বেশি এই চার্জশিট দেওয়ার সময়সীমা এর আগেবার যেমন পিছিয়েছে এবার যেন না পিছিয়ে যায়, এবং যদি পিছিয়ে যায় তাহলে এই ডিআরইউর পক্ষ থেকে একটি সংগ্রাম পরিষদ গঠনের কথাও তারা বলছেন। এবং তারা এও বলছেন যেভাবে এর আগের সরকার এই বিচারকে প্রলম্বিত করেছেন, এবং তারা এও বলছেন যখন একটি রাষ্ট্র নিজেই চান না এটার বিচার হোক, তখন সেটার বিচার হওয়া খুবই কঠিন। নিশ্চয়ই এই সরকার তার চাইবেন না, বিচারের আওতায় আনবেন, বিচার নিশ্চিত করবেন। অনেক ধন্যবাদ সহকর্মী আলামিন হক অহন ডিআরইউ প্রাঙ্গণ থেকে।